রাসূল বললেন, শোনো ও আবু লুবাবা, আমি এতিমের পক্ষ হয়ে বলছি, তুমি যদি এই ছোট্ট একটা খেজুর গাছ যদি তুমি এতিমকে দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে একটা জান্নাত তোমাকে আল্লাহ পাক দান করে দিবেন। আবু লুবাবা বলল, আমি তাও হব না, আমি তাও দেব না। তার সম্পদের প্রতি টান আছে না, আছে না নাই? আমি তাও দেব না, আমি বাগান দেব না, আমি গাছ দেব না। আচ্ছা, এতিমের পক্ষে রাসূল বলার পরে যখন আবু লুবাবা রাজি হলো না, সঙ্গে সঙ্গে রাসূলের এই কথা লুফিয়ে নিলেন একজন সাহাবী, তিনি হচ্ছেন আবু দাহদাহ। সাবিত রাদিয়াল্লাহু আনহু তার নাম, আবু দাহদাহ তার উপনাম। সেই সাহাবী যখন শুনতে পেলেন রাসূল অফারটা দিয়েছেন, দৌড় মেরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত পেতে চাই। যেরকম সুবহানাল্লাহ, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি কি করবা বলো, আমি আবু লুবাবাকে প্রস্তাব দেব। কি প্রস্তাব? দেখি যাই কি প্রস্তাব দেওয়া যায়। আবু লুবাবা কি আবু দাহদাহ গিয়ে আবু লুবাবার কাছে গিয়ে বলতেছে, আবু লুবাবা শোনো, তুমি এই একটা খেজুর গাছ তুমি এতিমকে দিতে পারলে না, ভালো কথা। আমি তোমার এই একটা খেজুর গাছের জন্য আমার 600 বাগান, 600 গাছ আছে খেজুর একটা বাগানের মধ্যে, 600টা খেজুর গাছ সম্বলিত বিশাল বড় বাগান, মাঝখানে আমার একটা বাড়ি। এই বাড়ি এবং বাগান সহ সব আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে ওই একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি এতিমকে দান করে দেব। যেরকম সুবহানাল্লাহ। লোভী মানুষকে আর না করবে নাকি? আবু লুবাবার সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে নিয়ে নাও। কিনে নিলেন। কিনে নেওয়ার পরে হাদিস এসেছে, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজার কাছে দাঁড়ালেন, ভিতরে গেলেন না, বাগানের মধ্যে ঢুকলেন না। বাইরে থেকে তিনি ইঙ্গিত করছেন, আমার স্ত্রী সন্তানরা কোথায়, আমার স্ত্রী পরিবার পরিজনরা কোথায়? যখন বলা হলো এই যে আমরা আছি, বললেন, শোনো, বাগান তো বিক্রি করে দিয়েছি, বাড়িও বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাতটা কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত কিনে নিয়েছি আমি। বউ বাচ্চাগুলোকে ঘর থেকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন। একটা খেজুর গাছের বিনিময়ে 600টা খেজুর গাছ দিয়ে দিলেন, বাগান সহ দিয়ে দিলেন। কেন, কি জন্য? বুঝতে হবে, আল্লাহ বলছেন, বান্দারে জান এবং মাল দিয়ে দিবি, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এতিম আছে না, এতিম আছে না নাই? এতিম, ওয়াল মাসাকিন, মিসকিনরা, ওয়াবনাস সাবিল, পথিকরা, ওয়াসাইলিন, যারা সাইল, ওয়াফির রিকাব, যার নামাজ আছে তার দিন কায়েম আছে, ওমান তারাকাহা, যার নামাজ নাই তার দিন সে ধ্বংস করে ফেলে দিয়েছে। এই জন্য একজন ন্যূনতম মুসলমানের একজন ন্যূনতম কাজ হলো, ডিউটি হলো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া। আসতে বলবেন না, কোথায় চলে যাওয়া। কিন্তু আমার দেশের মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি, বেনামাজি মুসলমান। নামাজ পড়তে হবে, নামাজকে সুন্দর করতে হবে, এটা আমার আপনার ডিউটি। তবে হ্যাঁ, এই নামাজ দিয়ে আপনি জান্নাত পাবেন তা কিন্তু নয়। শুধু অনেকে ভাবে নামাজ পড়বো, 5 ওয়াক্ত সুদের কারবার করব, জেনার কারবার করব, বাম দল করে যাব, বাম চিন্তা মাথায় নিয়ে যাব। এমন চিন্তা করলে কিন্তু আবার জান্নাত মিলবে না। আল্লাহ তাআলা সুন্দর করে সোজা করে বলছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা ভার্স নাম্বার 177, 177 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? গাভী। প্রত্যেকটা বাড়িতে গাভী আছে না নাই? কমন সূরা, কমন প্রাণী, কমন সূরা, কমন প্রাণী। এই বাকারা নাম আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে এক জায়গায় মুসার ঘটনা টেনেছেন।
মুসা আলাইহিস সালামের একজন নবী ছিলেন, যে নবীর কথা কোরআনে কারীমের 532 আয়াতে এসেছে। 532 আয়াতে এসেছে। 44 আয়াতে মুসা ফিরআউনের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আনতাযবাহু বাকারা, আনতাযবাহু বাকারা। এই বাকারা শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই সূরার নামকরণটা করেছেন। 286 আয়াত সম্বলিত এই বিশাল সূরা, এত বড় সূরা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় করে এই সূরাটা দিয়েছেন আমার আপনার জন্য। আমি যতটুকু সূরা বাকারা পড়েছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 15 বছর সূরা বাকারা পড়েছেন। দীর্ঘ কত বছর? 15 বছর। বলা হলো আর কি সূরা নাই, আপনি এই সূরাই বারবার কেন পড়েন? তিনি বললেন, শোনো, সূরা বাকারা 15 বছর ধরে পড়তেছি, আজ পর্যন্ত সূরা বাকারা শেষ করতে পারি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার দেশে কিছু ডিজিটাল খতম আছে না নাই? ডিজিটাল খতম বুঝলেন তো? এমন জোরে পড়ে, কোন হাফেজ যদি তারাবি নামাজ একটু আস্তে আস্তে পড়ে, মুসল্লিরা বলে আয়েশা হাফেজ। কি হাফেজ? আয়েশা হাফেজ। এই হাফেজের পিছনে নামাজ পড়বো না, বরঞ্চ আস্তে আস্তে যে হাফেজ পড়বে সেটাই তো যোগ্যতা সম্পন্ন হাফেজ। কিন্তু আমার দেশের যোগ্যতার কোনো মূল্য নাই। আজকে আমার দেশের যোগ্যতা হলো যার অযোগ্যতা বেশি, ঠিক কি না? যে চেয়ারম্যান হওয়ার যোগ্য না, সে চেয়ারম্যান হয়ে বসে থাকে, ঠিক কি না? মসজিদের সভাপতি হয় একজন সুদখোর, মসজিদের সেক্রেটারি হয় মদখোর। আছে না? কারা বানায়? বানান লাগে না তো, জোর করে হওয়ার, জোর করে হওয়ার লোক আছে না নাই? আছে না নাই? আজকে দখল করতে করতে মসজিদ শুদ্ধ দখল। উচিত প্রত্যেকটা মুসল্লির জেগে ওঠা। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? কোন সুদখোর, কোন শরাবখোর মসজিদের নেতৃত্ব দিতে পারবে না, ঠিক কি না? এই কাজ কিন্তু সস্তা না। এই কাজ করতে গেলে সংঘবদ্ধ শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বলতেছি, আমি আপনি দুনিয়াতে এসেছি ক্ষণিক সময়ের জন্য, কাজগুলো করতে হবে আমাকে আপনাকে। আমরা ভাবলাম ঠাকঠুক মেরে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার চেহারা কেবলামুখী করব পূর্ব অথবা পশ্চিম দিক। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম দিকে তোমার মুখটাকে ফেরানোতে কোনো কল্যাণ নাই। লাইসাল বিররা, কোনো পূর্ণতা নাই। প্রকৃত পুণ্য তুমি অর্জন করতে পারবে, তোমার মধ্যে 6টা বৈশিষ্ট্য আসতে হবে। কয়টা বৈশিষ্ট্য বলেন? 6টা বৈশিষ্ট্য আমি তোমার মধ্যে দেখতে চাই। 6টা বৈশিষ্ট্য যদি পেয়ে যাই, আমি তোমাকে 2টা সার্টিফিকেট দেব। একটা হলো আমি তোমাকে সত্যবাদীর খেতাব দিয়ে দেব, আর আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল বাকারা। শুরু হলো বাকারা দিয়া, শেষ হলো কোন সূরা দিয়া? নাস। মানে কি? তাহলে মানুষ এত দামি আর চলে গেছে শেষে। চলে গেছে কোথায়? শেষে। মানুষ হলো দামি, মানুষের নামে সূরা হলো সূরাতুন নাস, আর বাকারা মানে হলো গাভী। গাভী নামে সূরা হলো প্রথমের দিকে। কেন দেওয়া হলো? কোন বান্দার স্বভাব যদি গরুর মতো হয়। কিসের মতো? গরু কিছু বোঝে? গরুর সামনে গোয়াল ঘরে কি থাকে? গরু থাকে। গরুর ঘরে, গোয়াল ঘরে যদি কোনো যুবক যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায় গরুর সামনে, গরু বলবে তোরা কি করিস? কিছু বলবে নাকি? বলার কোনো সেন্স আছে নাকি? এমন কোন অনুভূতি তার মধ্যে আছে নাকি? গরুর মধ্যে আল্লাহ তাআলা বিবেক দেন নাই। গরুর মধ্যে আল্লাহ তাআলা সেই কমন সেন্সটা দেন নাই। গরুর সামনে জেনা করলে যেমন গরু কিছু বলবে না, আমাদের সমাজেও কিছু মানুষ, কিছু গরু আছে না? আসতে বলবেন না, আছে না?
এই গালি কিন্তু আমার দেওয়া গালি নয়। উলাইকা কাল আনআম, এই গালি কে দিয়েছেন? আমাদেরকে ভুল ধরার জন্য কত যে চেষ্টা চালাচ্ছে, কোন দিক দিয়ে কোন ভুল খুঁজে পাওয়া যায়। আমাদের একটা বাক্য বের করতে, একটা শব্দ বের করতে চিন্তা করে কথা বলতে হবে। এই যে ক্যামেরাগুলো আছে না, কিছু বললি তো একদম খায়া ফেলাবে, খুব মুশকিল। হুজুর কি বললেন? হুজুর মানুষকে গরু বানালেন। যদি এরকম একটা ইউটিউবার যদি একটা থাম্বনেল দেয়, হুজুর আজকে সব মানুষকে গরু বানায় ছাড়লেন, তাহলে হলো? এরকম কিছু আশেপাশে আছে না? কিছু খুব মুশকিল। এখানে পেশাব করিবেন না করিলে, এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। এখন তো 10 টাকা না, এখন 100 টাকা নাকি? আচ্ছা, তাহলে কমা একটু কম আর বেশি, অর্থ কি কম বেশি হয়ে গেছে। তা আমি বলতেছি যে যারা সমাজে জেনার চিত্র দেখে, সুদের চিত্র দেখে, মদের বোতল দেখে যাদের মধ্যে প্রতিবাদের চেতনা জেগে ওঠে না, এরা তো চতুষ্পদ জন্তু, এরা গরু। আমার কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন সঙ্গে পড়েন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু সংখ্যক বান্দাকে আমি জাহান্নামে ঢুকাবো, অধিকাংশকে জাহান্নামে ঢুকাবো যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এরা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও জঘন্য। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ বলছেন, ও বান্দা, তোর চরিত্র যদি গরুর মতো হয়ে যায়, গরুর যেমন কোনো অনুভূতি নাই, হালাল হারামের কোনো জ্ঞান নাই, গরুর মতো স্বভাব নীতি কোরআনের মধ্যে ঢুকবি, কোরআন থেকে সুন্দর করে পড়বি, আমল করবি, শেষ সূরা নাস হয়ে কোরআন থেকে তুই বের হবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকারা শুরু আর নাস দিয়া শেষ। কোরআন শুরু হলো বা দিয়া, কোরআন শুরু কি দিয়া? বা দিয়া, শেষ হলো কি দিয়া? সিন দিয়া। তাহলে কি হয়? বাসে চলে যাবেন নাকি আবার? আমার কিন্তু এটা কোনো তফসিল না, আবার মানে বলবেন এটা আবার কোন জায়গায় পেয়েছেন না, এটা একটা জাস্ট কথার কথা। কোরআন শুরু হলো বা দিয়া, শেষ হলো সিন দিয়া, বাস তিবিয়ানাল লিকুল্লি, সেই গোটা জীবনের জন্য যা প্রয়োজন সব বাস। আল্লাহু আকবার। তাহলে তিবিয়ানাল লিকুল্লি সেই অর্থ তো হয়ে গেল, তাই না? হয়ে গেছে। আচ্ছা আমার ভাইয়েরা, মানুষের জীবনের জন্য যা প্রয়োজন সবের মধ্যে আছে না নাই? কিন্তু এত বড় কিতাব থাকার পরেও আমাদের সমাজ চলে কি কোরআন দিয়া নাকি? আমাদের কোর্ট চলে কোরআন দিয়া, রাষ্ট্র চলে কোরআন দিয়া। রাস্তা দিয়ে হেঁটে আসছেন, রাস্তার যে আইন আছে সে আইনটা কোরআন দিয়ে চলে নাকি? আল্লাহ বলছেন ডান দিকে চলো, আপনি কোন দিকে আসছেন? বাম দিকে এসেছেন। লঙ্ঘন করেছি কার বিধান? মেনেছি কার বিধান? বলেন কার বিধান? মানুষের। কার? মানুষের। মানলাম মানুষের বিধান, কিন্তু গোলাম আমরা কার? আসতে বলবেন না, কার? আল্লাহর গোলাম হয়ে আমার আল্লাহর গোলামি করার কথা ছিল, কিন্তু আমরা বান্দার গোলামি করতেছি। আল্লাহ বলছেন, বান্দারে আজান হলে একটু কেবলামুখী হয়ে সেজদা দিয়া কপাল কালো বানাবার ভাবনা আমি তো জান্নাত পেয়ে গেছি। না না, আগে ভালো করে তোমাকে 6টা বৈশিষ্ট্য আনতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার হলো কি? 6টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা
মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। কিন্তু আমাদের দেশে বহু ঈমানদার আছে না নাই? নাম ঈমান আলী। নাম কি? নাম ইফতার ঈমান আলী। নাম যখন হয়ে গেছে ঈমান আলী আর কি লাগে? কিন্তু ফজর নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী। জায়গা পায় সকাল 10টার দিকে, আছে না নাই? নাম হলো আতর আলী। নাম কি? আতর আলী। কিন্তু গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাসটলি হার্ড স্ট্রোক করে। আমার ভাইরা, নাম দিয়ে কোনো কাজ হবে না, নাম দিয়ে কোনো কিছু আমি অর্জন করতে পারবো না। নামের বড়াই দিয়ে কি হবে? নামের বড়াই দিয়ে ফেরাউন কিছু করতে পারে নাই, নামের বড়াই দিয়ে হামান কিছু করতে পারে নাই, নামের বড়াই দিয়ে সাদ্দাত কিছু করতে পারে নাই, নামের বড়াই দিয়ে আবু জেহেল কিছু করতে পারে নাই। নামের বড়াই দিয়ে কিছুই হবে না, লাগবে আমল। আমল আমল থাকতে হবে, আমল সম্বলিত ঈমান। ঠিক কি না? ঈমান থাকতে হবে 16 আনা। ঈমান কিন্তু খ্রিস্টানদেরও আছে, 16 আনা নেই। ওরা আল্লাহকে মানে না। কোন খ্রিস্টান কি বলে আল্লাহ নাই? কোন খ্রিস্টান কিন্তু বলে না এটা। খ্রিস্টানদের যারা কিছু বই কিতাব টিতাব পড়ছেন, কোন খ্রিস্টান কিন্তু বলে না যে আল্লাহ নাই। ওরা আল্লাহকে মানে, ওরা আল্লাহকে বিশ্বাস করে। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে। কোরআন বলতেছে, কোরআন এটা আমার কথা না। কোরআন কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলে ওজায়ের নামে একজন আল্লাহর নিকটতম গোলাম ছিলেন। ওজায়েরকে ইহুদিরা বলে আল্লাহর বেটা, আর ঈসা আলাইহিস সালামকে নাসারারা বলে আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। বলেন, আল্লাহকে বিশ্বাস করে যদি এই কথা বলে, তার কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে তার? আল্লাহর সবচেয়ে কোন কথায় বেশি বেজার হন? আল্লাহ কোন কাজে সবচেয়ে বেশি বেজার হন? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আমি খুঁজে পেয়েছি। গোটা কোরআন পড়ে 10টা কারণ আমি ঈমান ভঙ্গের কারণ খুঁজে পেয়েছি। ওযুর ফরজ আমরা জানি, কই জানি? বসেন, সমস্যা? আচ্ছা আচ্ছা, নড়াচড়া করলে ভাল লাগে না। আপনারা আবার যাবেন নাকি? আসেন তো সবাই, সময় আছে তো পর্যাপ্ত, সমস্যা নাই। আমার দেশে মাহফিলের শ্রোতারা খালি খোঁজে যে কয় ঘন্টা ওয়াজ হলো, কিন্তু ওয়াজ কি হলো এই চিন্তা করেন। ঠিক আছে না? ওয়াজ কি হলো এটা চিন্তা করেন। যে সময় আছে এই সময়ে যদি কথা বলা হয়, প্রকৃত কথা যদি বলা হয়, জান্নাত পাওয়ার জন্য এতটুকু সময়ের কথাই যথেষ্ট। উনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন, 6টা কাজের তোমরা আমার কাছে ওয়াদা করবে, আমি তোমাদের জান্নাতের ওয়াদা দিয়ে দিবেন। তাহলে ওই কথা বলতে কতক্ষণ লাগবে? 3 মিনিট শেষ। আমল করতে বেশি কিছু লাগে না। আমার ভাইরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার পুঁজি হলো ঈমান। 1 নাম্বার পুঁজি কি বলেন? আর সেই ঈমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে গেল। ওযু ভঙ্গের কারণ আমাদের জানা আছে। ওযু ভঙ্গের কারণ কয়টা বলেন? কি সুন্দর করে 7টা বলে দিলেন। এরপরে ওযুর ফরজটাও বলতে পারবেন, গোসলের ফরজটা বলতে পারবেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি আমরা অনেকেই জানি না। অথচ সেই ভঙ্গগুলো আমরা অনেকে হরদম করে যাচ্ছি। এর মধ্যে 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো, 10টার মধ্যে 1 নম্বর হলো শিরকের কাজে ব্যস্ত হয়ে পড়া। শিরকের কাজ সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে কি বার? বুধবারে বিয়া করা যাবে না, হ্যাঁ? শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। বৃষ্টির দিনে বিয়ে করলে সারা জীবন চোখে পানি থাকবে, কি আছে না নাই? এই সমস্ত কথাগুলো বলা মানে কাকে বাদ দেওয়া হলো? আল্লাহকে বাদ দেওয়া হলো। শিরকের একটা সহজ সংজ্ঞা আমি দিতে চাই, একটু কান লাগাবেন, এই লাইনটা মনে রাখবেন। শিরকের একটা সহজ সংজ্ঞা হলো, গতকাল সকালবেলা আমি
গাড়িতে বসে বসে চিন্তা করছিলাম সফরের মাঝে শিরকের একটা সহজ সংজ্ঞা কি দেওয়া যায়। শিরকের সহজ সংজ্ঞা হলো যে কাজ করতে নিয়ে বান্দা আল্লাহকে বাদ দেবে সেটাই হলো শিরক। সেটা কি? যে কাজ করতে গিয়ে কাকে বাদ দেবে? আল্লাহকে বাদ দেবে। তাহলে শনিবারে বাস করা যাবে না, কে বাদ করছে? শনিবারের মালিক কে? কে মালিক বলেন? বৃষ্টির দিনে বিয়ে করা যাবে না। আবার ট্রাকের পিছনে সেনা যদি ঝুলায় রাখে, ট্রাকের পিছনে মডার্ন মরে যাবেন, কুড়িগ্রামের সদরের রাস্তায় দাঁড়ায় থাকবেন, বহু ট্রাকের পিছনে সেনা জুতা। যখন বলা হয় সেনা জুতা কেন, তখন বলে বদনজর থেকে বাঁচার জন্য। এখানে সেরা জুতা দখল করছে সূরা নাস, ঠিক কিনা? মানে সূরা নাসের জায়গায় দখল করছে কি? সেরা জুতা। সেরা জুতা বাঁচাবে না সূরা নাস। বলেন বলেন বলেন, বদনজর থেকে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস পড়বা, বদনজর থেকে বাঁচবা। আর ওর সেরা জুতা ঝুলা দিয়ে রাখছে। আমার ভাইয়েরা, এইরকম করে আমি যখন ছোট ছিলাম আমার কপালে মা কি লেগে দিত? কি দিত বলেন? কপালে টিপ দিত। আপনার টিপও ছিল কিনা বলেন? আমার মাকে গিয়ে আপনি বলবেন, আপনার মাকে গিয়ে বলবেন, মা টিপ যে দিয়েছো কিসের জন্য? তখন বলতো, তোর দাদি দিছে আমারে। দাদির হাদিস। কিসের হাদিস বলেন? দাদির হাদিস, নানির হাদিস। কিন্তু এগুলো তো কোনো সহি কোনো বর্ণনা নাই। যখন বলা হয় এটা কেন দেওয়া হয়? বদনজর থেকে বাঁচার জন্য না। বদনজর থেকে বাঁচার জন্য প্রত্যেক মা তার সন্তানকে যদি সূরা নাস ফালাক করে যদি ফু দিয়ে দেয়, সমস্ত জিনের আসর থেকে, বদনজর থেকে আল্লাহ পাক তাকে বাঁচাইয়া দেয়। কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না, আপনার আমল আপনি নিজে করবেন। হুজুররাও চালাক। যখন কেউ কোনো কিছু নিয়ে আসে, হুজুর পানিটা পড়ায় দেন, বাচ্চাটা ফু দিয়ে দেন, কান্না বন্ধ হয় না। সেই সময় হুজুর আস্তে আস্তে তেলাওয়াত করে, জোরে জোরে করে, শুধু ঠোঁট নড়ায়, মনে করে আমি বিশাল বুজুর্গ। কিন্তু আস্তে আস্তে বলার কারণ হলো একটাই, সেটা হলো যদি জোরে জোরে যা বলি, এটা যদি জোরে জোরে ওর কানে যায়, ও এটা বিশ্বাস করবে না। কারণ আমি যা বলি ওটা সেও জানে। যখন সুবহানাল্লাহ যা বলে সব সূরা ফাতিহা, সব কি? সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস। আল্লাহু আকবার। তাহলে ওষুধ আল্লাহ যা দিয়েছেন সব আনকমন না কমন? আনকমন না কমন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক হলো যখন বান্দা আল্লাহর আইনকে সাইডে রেখে মানুষের আইনকে বিশ্বাস করে। এটা হলো সবচেয়ে বড় শিরকের আজকে সমাজে সবচেয়ে বড় প্রকট আকার ধারণ করেছে। এই শিরক থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ বলেছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা, তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। আরেকটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে চোখের পানি ফেলে ফেলে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। এর মানে হলো আল্লাহ সব গুনাহগার গুনাহ করবে, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক করে আমার কাছে শোনা, আমি তোমাকে সব গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বুকে কি সাহস আসছে না? একটু আস্তে কর। বুকে সাহস আসে নাই? যত গুনাহ হোক না কেন, কোনো প্রবলেম নাই, কিন্তু শিরকির গুনাহ করা যাবে না। ভালো করে তওবা করতে হবে। ভালো করে কি করতে হবে? তওবা করতে হবে। আবার তওবা কবুল হবে 5টা শর্ত। এমনি এমনি তওবা কবুল হবে না। গাঁজা খাইছে আজকে, সন্ধ্যার সময় বলতেছে, আল্লাহ জীবনে তোমার কাছে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ নামাজ ছাড়বো না, কিন্তু আজকে গাঁজা না খেলেও কালকে খাবো। তওবা কবুল হবে? বলেন, তওবা কবুল হবে? তওবা কবুলের শর্ত কিছু আছে, গুনাহ মাফির কিছু শর্ত আছে। সেই শর্ত হলো 5টা তওবা কবুলের। নাম্বার 1 হলো তওবা করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? তওবা করব গুনাহ ত্যাগের জন্য। নাম্বার 3 হলো পূর্বের সমস্ত অপরাধের জন্য লজ্জা পাওয়া। কি পাওয়া? লজ্জা পাওয়া। আল্লাহ গুনাহ করেছি, লজ্জা প্রকাশ করছে, আল্লাহ জীবনে এই গুনাহ করব না। কিন্তু আমার দেশে এমন রেকর্ড আছে, ধর্ষণ করে, সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি খাওয়াইছে, ঠিক কিনা? অপরাধ তো করেছেই,
সীমা লঙ্ঘন করে অপরাধকে প্রতিষ্ঠিত করার জন্য সে আবার অনুষ্ঠান করেছে। সেই সমস্ত অপরাধের কি শাস্তি বাংলার জমিনে হয়েছে? এই সমস্ত অপরাধের জন্য আজকে ইডেনের মতো একটি মহিলা কলেজ আজকে বিতর্কিত হয়ে আছে। অথচ ইডেনে এমন ছাত্রী আছে যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদেরকে বাধ্য করেছে জেনার কাছে যেতে। যে সমস্ত চরিত্রহীন কুলাঙ্গার ছাত্র নামের কলঙ্ক, যারা সরল মনা নারীদের ইজ্জত নিয়ে যারা খেলা করেছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে না? সম্মানিত ভাইয়েরা, অপরাধ করার পর যে বান্দা বুক উঁচু করে অপরাধ নিয়ে অহংকার করবে, ওর চরিত্র শয়তানকে হার মানিয়ে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তওবা কবুলের শর্ত বলেছি কয়টা বলেন? ঈমান ভঙ্গের কারণ কয়টা? একটু একটু করে বলবো, সবগুলো বলা যাবে না, সময় তো খুব অল্প। তওবা কবুল হয়ে যাবে। নাম্বার 4 হলো আগামীতে আর কোনো গুনার কাজে জড়িত হব না। নাম্বার 5 হলো বান্দার হকগুলো, বান্দার যে অধিকারগুলো যা আমি নষ্ট করেছি, এগুলোকে ফেরত দিয়া তওবা করতে হবে। কার কাছে? আগে আইল ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? কথা কি বুঝতেছেন? আপনি জানেন আপনার জমি 33 শতক, কিন্তু আপনি লাঙ্গল দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন 37 শতক। কয় শতক বেশি? 4 শতক বেশি। আপনি জানেন জমি মাপ দিলে জমিটা বের হয়ে যায়, মাপও দেন না। দেখি সোজা কয় বছর খাওয়া যায়? এরকম তো জমিওয়ালা নাই কুড়িগ্রাম এ আছে নাকি? আপনার তওবা কবুল হবে না। আমার ওয়াজ কিন্তু এখন সাইজ মতো হচ্ছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওয়াজ এখন কি মতো হচ্ছে? হ্যাঁ, সাইজ মতো। নামাজ পড়ে পড়ে কপাল কালো বানাইছে। লাইসাল বিররান তুয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। শুধু সেজদা দিয়ে কপাল কালো বানানো হবে না, আইন আগে সোজা করতে হবে মুসলমান। বান্দার হক নষ্ট করে খাবা। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? কুড়িগ্রামে নাই? আমার মায়েরা মাহফিল আসছে নাকি জানি না। আমার মাদের বড় দুঃখ আছে। নিজের আপন ভাই বাপ মারা গেছে, এক যুগ বাপ মারা গেছে, এক যুগ কবরে তার হাড্ডিও নাই। পুরা ওই বাপ কতদিন আগে মারা গেছেন। ছেলে রেখে গেছেন, মেয়ে রেখে গেছেন। ভাই ওই বড় অংশটুকু 12 বছর ধরে ধান খাচ্ছে, আবাদ খাচ্ছে। বোনটাকে সেই জমিটা বুঝে দেয় না। প্রত্যেক বছর একটু বোনকে খুশি করার জন্য একটু দাওয়াত দেয়। পিঠা খেয়ে যাব, নবান্ন খেয়ে যাব, একটু দাওয়াত টাওয়াত দিয়ে একটু পাম্পট্টি মারে। আবার মাঝে মাঝে ওয়াজও করে। অংশ নিলে ধ্বংস হয়। কি হয় অংশ নিলে? আপনি তো চেয়ারম্যান সাহেব না? হ্যাঁ, ওনার ওয়াজে কাজে লাগতেছে। ওনার তো এগুলো ডিপার্টমেন্টে তো কাজে লাগে। সবসময় এগুলো তো ডিপার্টমেন্টে থাকতে হবে। অংশ নিলে কি হয়? এটা কোরআন হাদিসে আছে নাকি? বরঞ্চ কোরআনে আছে লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা মেয়েদের অংশকে আগে ভাগ করেছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। মেয়েরা পুরুষের অর্ধেক পাবে। মেয়েরা পুরুষের কি? অর্ধেক পাবে। আল্লাহ তাআলা আগে মেয়েদেরকে ভাগ করে দিয়েছেন। তাহলে ভাগ করার নিয়ম আগে ছেলেদের না মেয়েদের? মেয়েদেরকে আগে বুঝাই দিতে হবে। কিন্তু সেই মেয়েরা সম্পদ পায় আগে না পরে? পায়ও না। 10 বছর 12 বছর হয়ে যায়, বুঝায় দেয় না। আমার বন্ধুগণ, আপনি হজ করলেন, আপনি নামাজ পড়লেন, বান্দার হক নষ্ট করলেন, কপাল কালো বানায় ফেললেন। শবে বরাতের রাত্রে, কদরে রাত্রে, বিশেষ রাত্রে গিয়া আল্লাহ বলতেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করো। আল্লাহ বলবেন ঠেকা পড়ে নাই। কি কথা বলছেন? আল্লাহ বলবেন ঠেকা পড়ে নাই, গুনাহ তোর গুনাহ মাফ হবে না। তুই আগে বোনের সম্পত্তি দিয়ে দে, জমির আইল ঠিক কর, বান্দার হক নষ্ট করিস না। তোর দোয়া কবুল করবো কেমনে? যার ভোট সে না দিয়ে আরেকজন ভোট দিছে, ঠিক কিনা? আলোচনা করব, আলোচনা চালাবো। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা তোমাদের আমানতটাকে ঠিক রাখো। যার আমানত নাই তার ঈমান লা ঈমান লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানত ঠিক নাই। এই ফিঙ্গারপ্রিন্ট যার সিল তাই না মেরে যদি অন্য কেউ মারে, বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না কার আদালতে? আল্লাহর আদালতে। আমার ভাইয়েরা, এমন বাপও আছে আবার ছেলে একটা মেয়ে তিনটা মেয়ের সম্পত্তি কৌশল করে ছেলের নামে দলিল করে দিয়া মেয়েদের কাছে গিয়ে মাফ চাওয়ার চেষ্টা করে। আমার মার আজকে দারুণ খুশি, হুজুর আপনি প্রত্যেকবার আমাদের মাহফিলে আসবেন। আমার মায়েরা দারুণ খুশি আজকে, হুজুর ভালো করে কোন ভাই আমার বুঝায় দেয় না জায়গা। ভাইদের সমস্যা আছে না নাই? দিয়ে দিবেন। এগুলো রাখা মানে বিপদ, এগুলো রাখা মানে কি বিপদ। আমল সব শেষ হয়ে যাবে। বান্দার হক নষ্ট করা যাবে না, জমির আইল ঠেলা যাবে না, অংশ নিয়ে তালবাহানা করা যাবে না, বিক্রয় নিয়ে ওজনে কম বেশি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এগুলো সব শয়তানের কাজ। এগুলো সব কার কাজ? শয়তানের কাজ। এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে যদি বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তাওবাতান নাসুহা, আমি তোমার তওবা কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী বলেছেন তওবার জন্য তিনটা সিদ্ধান্ত নিতে হবে। ইমাম কুরতুবীর কথা তিনি বলেছেন, মুখে মুখে প্রার্থনা করতে হবে, অন্তর অনুশোচনা করতে হবে। নাম্বার 3 হলো আগামী জীবনকে গুনাহমুক্ত রাখার প্রতিজ্ঞা করতে হবে। এমন সিদ্ধান্ত নিয়ে যদি কোনো বান্দা সেজদা দিয়ে দেয়, আল্লাহ তাআলা তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং সাথে যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারী দুই প্রকার, পবিত্রতা দুই প্রকার। এক প্রকার পবিত্রতা হলো দেহের পবিত্রতা। পেশাব লেগেছে, পেশাব থেকে বাঁচতে হবে। টয়লেটে লেগেছে, বাঁচতে হবে। সহবাস করেছে, তাকে নাপাকি থেকে বাঁচতে হবে, ফরজ গোসল থেকে সম্পন্ন করতে হবে। কিন্তু শিরকের কাজও একটা, কি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। এই নাপাকিও তোমাকে দূর করতে, এটাও মুতাতাহহিরিনদের কাতারভুক্ত হবে। নাপাক মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আমরা সকল প্রকার নাপাকি থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা বান্দা হতে চাই কার? আসতে বলবেন না কার বান্দা হতে চাই? ঈমান আনলে নাপাকির মধ্যে থাকা যাবে না, ঈমান আনলে শিরকের মধ্যে থাকা যাবে না, ঈমান আনলে বিদআতের মধ্যে থাকা যাবে না, ঈমান আনলে বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ঈমান তো শুধু আমার উপর আনলেই হবে না, তোমাকে ফেরেশতাকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, কিতাবকে মানতে হবে, নবীকে মানতে হবে। ঈমানের পার্ট চলে গেল। এবার আসেন নাম্বার 2, এবার হলো দানের পার্ট। আল্লাহ বলছেন আমি তোমাকে যে প্রিয় সম্পদ দিয়েছি, সম্পদের প্রতি টান আছে না নাই? ওয়াতাল মালা আলা হুব্বিহি, প্রিয় সম্পদ তোমার মালের দিকে বান্দাকে আল্লাহ টান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 6টা জিনিসকে বান্দার জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারফ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। নাম্বার 1 হলো নারী। পুরুষের জন্য কি? নারী। আকর্ষণ আছে না নাই? আসতে বলে আছে না নাই? ইন্ডিয়া থেকে নায়িকা আসলো, নোংরা 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 ফাতিহা। এক দুষ্ট আসলো, এই দুষ্টটা আসলো বাংলাদেশে। বাংলাদেশের মুসলমান উম্মতে মুহাম্মাদি তারা টিকিট কাটতে গেল, 20,000 টাকা টিকিট। 20,000 টিকিট কেটে
তার নাচের শো দেখার জন্য ঢুকেছে, কিন্তু ওই নোংরা এসে নাচে নাই, শুধু আনাকুম জানাকুম করছে, জানাকুম আনাকুম করে শো ডাউন দিয়া ওখান থেকে চলে গেছে। আমার দেশের সেই সমস্ত কাস্টমাররা যারা পরনারীর নোংরা দেখার জন্য, পরনারীর নৃত্য নাচ দেখার জন্য গিয়ে যখন 20,000 টাকা টিকিট কেটে গেছে, নাচা দেখে নাই, বাইরে এসে কাম দেওয়ার কয়েক টাকাটাই লস। দেখছেন এই যে কামনা, এই কামনা বৈধ না অবৈধ? অন্য নারীর নাচ দেখবো না, বইয়ের নাচ দেখবো? কার নাচ? তুমি বইয়ের নাচন দেখো, বইয়ের হাসি দেখো, বইয়ের খুনসুটি দেখো, বইয়ের সঙ্গে তুমি আর কি করো, বইয়ের সঙ্গে তুমি কৌতুক করো। কোন স্বামী যদি তার স্ত্রীকে খুশি করার জন্য একটা মুস্কি হাসি দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। স্বামী স্ত্রী দুজন মিলিত হলে ফেরেশতারা দোয়া করে, আল্লাহু আকবার। তোমার বইয়ের নাচ না দেখে তুমি অন্য নারীর নাচ দেখবা, তোমার তো ঈমানহীন, তুমি তো ঈমান শূন্য হয়ে পড়েছো। নারীর প্রতি টান আছে না নাই? এই দিকে বলা হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? আলোচনা চালাই তাহলে একটু। হ্যাঁ ঠিক আছে, আমি চালাবো, আমি আরো চালাবো। এখনো সময় পড়তে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সবাই সময় দেবেন তো? সবাই সময় দেবেন? মানুষের জন্য আকর্ষণ করা হয়েছে কয়টা জিনিসকে বলেন? কারণ কয়টা? এক নাম্বার কি? এক নাম্বার নারী। দেখেন না ছেলের কি আকর্ষণ মেয়ের দিকে। গার্লস স্কুলের সামনে গার্লস থাকবে না বয়েজ থাকবে? গার্লস। গার্লস স্কুলের সামনে আবার কিছু বয়েজ, কিছু ছেলেরা ইতিমের মতো বসে থাকে। এ আছে না নাই? চেহারায় কোনো হাসি নাই, বিশাল টেনশন। কারে নিয়া? নারী নিয়ে। মেয়েটা টার্গেট করা, মেয়েটা স্কুলের গেট থেকে বের হয়, মেয়েটা কারোর সঙ্গে দেখা না করে চলে যাচ্ছে, পিছন দিকে ছেলে যায় এতিমের মতো, যে বলে শোনো আমার দিকে একটাবার তাকাও, 3 রাত হলে ঘুম নেই আমার। এই আছে না? আচ্ছা, এই টান, নারী পুরুষের এই টান কে দিয়েছেন? কিন্তু আল্লাহকে এইভাবে টান দেখতে চান না বৈধ পন্থায় দেখতে চান? তোমার পছন্দ হয়েছে ঠিক আছে, তোমার বাপকে বলে আব্বা আমি পাগল, বাবার কাছে কর। তুই মহিলার কাছে বলিস কেন? বলার জায়গা ঠিক কর। বলার জায়গা তো মহিলা নয়, বলার জায়গা হলো বাপ মা চাচা, তাদের কাছে বলো, ঠিক কিনা? প্রস্তাব তুমি ওখানে দাও, দিতে যাও কেন? এই নারীর প্রতি টান তো আল্লাহ দিয়েছেন, এই নারীর প্রতি টানটা থেকেই যাবে। পুরুষ নারীর জন্য বেকারার হবে, আবার নারী পুরুষের জন্য বেকারার হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি সম্পর্ক দেখতে চাই, ইজাব কবুলের মধ্য দিয়া, বিয়ের মধ্য দিয়া। অবৈধ কোনো সম্পর্ক হলে সেই সমাজে করোনা আসবে, সেই সমাজে এইডস আসবে, সেই সমাজে ক্যান্সার বেশি হয়ে যাবে, রোগী বেশি হয়ে যাবে, জেনা বেশি, রোগ বেশি, পাপ বেশি, রোগ বেশি। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিআতুহু। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, রোগী হয়ে যাবে, বিড়ি খাবে, ঠোঁট কালো হবে, লাঞ্চ কালো হবে, মদ খাবে, লিভার পচে যাবে, মদ খাবে, চোখ লাল হয়ে যাবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ বলছেন পাপের পন্থা অবলম্বন না করে হক পন্থা তুমি চলো। নারীকে আকর্ষণীয় করা হয়েছে, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, সন্তান সন্ততিকে আকর্ষণীয় করা হয়েছে। ওয়াল কানাতিরিল মুকান্তরা, পঞ্জীবিত স্বর্ণরৌপ্যকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, মালকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। দেখেন মালের টানটা কি একটা হাদিস থেকে একটা কথা বলতে চাচ্ছে, লম্বা হাদিস। এই লম্বা হাদিস এসেছে, মদিনার একটা বাগান ছিল, সেই মদিনার বাগানে এই কি হয়েছে? ছোট ছোট বাচ্চা, থাক, ওদেরকে ধমক দাও কেন? ওদেরকে ধমক দিবেন না কখনো, ওরা যা করে করুক, ওরা চিৎকার করবে, ওরা হাসবে, ওরা ঘুতা মারবে। জুমার নামাজ পড়া দেখছেন বাচ্চাদের? দেখছেন তো?
ওরা পিছনে থাকে সবার, যখন একজন শেষ দেয় আরেকজন পিছনে মানে ঘুরতা। ওরা করবে এগুলো, এগুলো করবে ওরা, ওরা করুক, ওদেরকে কখনো বাধা দিবেন না, ওরা স্বাধীন, ওদের জন্য কোনো কলমের কারবার নাই। আমি বলছি না এই কথা? হ্যাঁ, ওদের জন্য কোনো কলম নাই, কোনো লেখালেখি নাই, ওরা যা করবে সেটাই জায়েজ। আলহামদুলিল্লাহ বলেন, ওরা যা করে করুক। মদিনার একটা খেজুর বাগান, আবু লুবাবা নামের একটা লোক, ওই খেজুর বাগানের মালিক। আমার ভাইয়েরা, ওর বাগানের সাথে একজন এতিমের বাগান ছিল, তার একটা গাছ দেওয়াল দেওয়ার সময় আবু লুবাবার একটা গাছ লেগে যায়। দেওয়াল দিতে গেলে ওই গাছটা সোজা করতে গিয়ে গাছটা ভিতরে পড়ে যায়। এতিম লোকটা বলল, আমাকে যদি এই গাছটা দিত আমি কিনে নিতাম। আবু লুবাবা বলল, আমি দিতে পারবো না। এতিম বাচ্চাটা নবীর কাছে চলে যায়। রাসূল বললেন, ও আবু লুবাবা, তুমি যদি এই গাছটা তুমি যদি এতিমকে দিয়ে দাও, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করবেন। এতিমের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এতিমের মাল মেরে খাওয়া চাচাও আছে না নাই? কুড়িগ্রাম সদরের পৌরসভার ভিতরের 5 শতক জায়গার দাম আর কেবলার ভিতরের 5 শতক জায়গার দাম কি একরকম নাকি? কিন্তু ভাই তো মারা গেছে, ভাই সামসে আছে, ভাতিজা একখানে এতিম হয়ে আছে। পৌরসভার 5 শতক জায়গা চাচা নিজের নামে দিয়া, কেবলার হাটের জায়গায় 5 শতক কম দামি জায়গা ভাতিজাকে মেরে খাওয়া চাচা আছে না নাই? রাসূল বললেন, শোনো ও আবু লুবাবা, আমি এতিমের পক্ষ হয়ে বলছি, তুমি যদি এই ছোট্ট একটা খেজুর গাছ যদি তুমি এতিমকে দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে একটা জান্নাত তোমাকে আল্লাহ পাক দান করে দিবেন। আবু লুবাবা বলল, আমি তাও হব না, আমি তাও দেব না। তার সম্পদের প্রতি টান আছে না? আছে না নাই? আমি তাও দেব না, আমি বাগান দেব না, আমি গাছ দেব না। আচ্ছা, এতিমের পক্ষে রাসূল বলার পরে যখন আবু লুবাবা রাজি হলো না, সঙ্গে সঙ্গে রাসূলের এই কথা লুফিয়ে নিলেন একজন সাহাবী। তিনি হচ্ছেন আবু দাহদাহ সাবিত রাদিয়াল্লাহু আনহু, তার নাম আবু দাহদাহ, তার উপনাম। সেই সাহাবী যখন শুনতে পেলেন রাসূলের অফারটা দিয়েছেন, দৌড় মেরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি কি করবা বলো, আমি আবু লুবাবাকে প্রস্তাব দেব। কি প্রস্তাব? দেখি যাই কি প্রস্তাব দেওয়া যায়। আবু লুবাবা কি আবু দাহদাহ গিয়ে আবু লুবাবার কাছে গিয়ে বলতেছে, আবু লুবাবা শোনো, তুমি এই একটা খেজুর গাছ তুমি এতিমকে দিতে পারলে না, ভালো কথা। আমি তোমার এই একটা খেজুর গাছের জন্য আমার 600 বাগান, 600 গাছ আছে খেজুর একটা বাগানের মধ্যে, 600টা খেজুর গাছ সম্বলিত বিশাল বড় বাগান, মাঝখানে আমার একটা বাড়ি। এই বাড়ি এবং বাগান সহ সব আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে ওই একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি এতিমকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লোভী মানুষকে আর না করবে নাকি? আবু লুবাবার সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে নিয়ে নাও। কিনে নিলেন। কিনে নেওয়ার পরে হাদিস এসেছে, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজার কাছে দাঁড়ালেন, ভিতরে গেলেন না, বাগানের মধ্যে ঢুকলেন না। বাইরে থেকে তিনি ইঙ্গিত করছেন, আমার স্ত্রী সন্তানরা কোথায়, আমার স্ত্রী পরিবার পরিজনরা কোথায়? যখন বলা হলো এই যে আমরা আছি, বললেন, শোনো, বাগান তো বিক্রি করে দিয়েছি, বাড়িও বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাতটা কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কিনে নিয়েছি আমি। বউ বাচ্চাগুলোকে ঘর থেকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন। একটা খেজুর গাছের বিনিময়ে 600টা খেজুর গাছ দিয়ে দিলেন, বাগান সহ দিয়ে দিলেন। কেন, কি জন্য? বুঝতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে জান এবং মাল দিয়ে দিবি, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এতিম আছে না? এতিম আছে না নাই? এতিম, ওয়াল মাসাকিন, মিসকিনরা, ওয়াবানাস সাবিল, পথিকরা, ওয়াসাইলিন, যারা সাইল, অফির রিকাব, দাস। দাস তো নাই আমার দেশে, যেহেতু দাস নাই ওইদিকে আমরা না যাই। তবে দাস প্রথা, দাসের যে সংজ্ঞা,
এখনো যদি দেশে কোনো যুদ্ধ লাগে এরকম সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বিধান যে দিয়েছেন কিয়ামত পর্যন্ত বিধান দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন। কারণ কোন সময় কোন বিধানের প্রয়োজন হয় বিধানগুলো অপশনগুলো রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা অপশনগুলো রেখে দিয়েছেন। এগুলো সব হলো দানের মধ্যে পড়ে গেল। এই দুইটা কাজ তুমি করবে, ঈমান আনবে, তোমার প্রকৃত পুণ্য অর্জন হবে। নাম্বার 2, তোমার প্রিয় সম্পদ তুমি খরচ করবে, তোমার প্রকৃত পুণ্য হয়ে যাবে। নাম্বার 3 হলো ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। নামাজ আদায় করা ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম করা ব্যক্তিগত না সামষ্টিক কাজ? সামষ্টিক কাজ। নামাজ আদায় আপনি করবেন, জো বাইডেন বাধা দেবে না, ঋষি সুনাক বাধা দেবে না, ভ্লাদিমির পুতিন বাধা দেবে না, নরেন্দ্র মোদী বাধা দেবে না। আমেরিকায় মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, নামাজ পড়বেন, হাফেজ হবেন, কোনো বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে, বাধা আছে না নাই? আমার দেশে তো নাই, আমার দেশেও আছে। কারা বাধা দেয়? নামাজ কায়েম হলে মদের বোতল চলবে না, নামাজ কায়েম হলে সুদের কারবার চলবে না, নামাজ কায়েম হলে বেশ্যাবৃত্তির লাইসেন্স থাকবে না। ওদের গায়ে জ্বালা পড়া বেশি। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি নামাজ আদায় মুনাফিকরাও করে, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম মুনাফিকরা করতে পারে না। নামাজ আদায় মুনাফিকরা করে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ জামাতে পড়তে পারে না। আছে না নাই? আছে। ফজর বাদ পড়ে যায়। নামাজি মুনাফিক হতে পারে, কিন্তু মুজাহিদ মুনাফিক হতে পারে না। কষ্ট পাচ্ছেন? আসতে কোনো কষ্ট পাচ্ছেন? দিন কায়েমের সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? সবাইকে কাজ করতে রাজি আছেন? এই জমিনটা কার? এই জমিন কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? শুনুন, আমি সবার কাছে এই আহ্বানটা জানাই, মনক্ষুণ্ণ হবেন না। যদি কেউ মনে করে আল্লাহর বিধান এর সমাজে অচল, চলতে দেওয়া যাবে না, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান চলে গেছে। আমার আপনার দায়িত্ব হলো রাসূলের সেই রেখে যাওয়া দায়িত্ব। কোনো দিন সমাজে চলবে না, দিন চলতে হবে কার? আজকে দুঃখ লাগে আমার দেশে নারে তাকবীরের স্লোগানকে বিতর্কিত করে, বলে নারে তাকবীরের স্লোগান নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। নারে তাকবীরের স্লোগান কোনো নির্দিষ্ট দলের স্লোগান হতে পারে না। নারে তাকবীরের স্লোগান হলো নামাজের স্লোগান, নারে তাকবীরের স্লোগান হলো আযানের স্লোগান, নারে তাকবীরের স্লোগান হলো গরু জবাই করার স্লোগান, নারে তাকবীরের স্লোগান হলো জানাজার স্লোগান। যারা বলে নারে তাকবীর চলবে না, তাদের জানাজা না দিয়া কুত্তা বিদায়ের মতো বিদায় করা দরকার। এই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আশ্চর্য কথা, বলে যে নারায়ে তাকবীরের স্লোগান চলবে না, নামাজে চলে না, আজানে চলে না। জন্ম যখন হয়েছে তখন কি আজান দেয় নাই? না ওরা কি আওয়াজ শুনছে? কুত্তা। বেয়াদব নাস্তিক পাড়ার কিছু নাস্তিক আছে না নাই? আচ্ছা, এই দেশ স্বাধীন হয়েছে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, ঠিক কিনা? এই দেশের স্বাধীনতার আন্দোলনের কথা ছিল এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দেশের হাফেজ গোটা বিশ্বের মানচিত্রে কি স্বর্ণাক্ষরে লেখার মতো অবদান রেখেছে। ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। গোটা পৃথিবীর আরবের কান্ট্রিরা আমাদের দেশের হাফেজের কাছে হেরে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে এক হাফেজকে, হাফেজ সালেহ আহমদ তাকরিমকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে। এটাকে আবার নাস্তিক পাড়ার নাস্তিকরা আমলে নিয়ে বলতেছে এটা কোনো যোগ্যতা হল? হাফেজ নাকি কোনো যোগ্যতা না, তোর 14 গোষ্ঠী নিয়ে আয়।
হেফজ কি এত সস্তা জিনিস? আসতে কম কেন? হাফেজ হতে কি শুধু চেষ্টার দরকার না রহমত দরকার? চেষ্টা দরকার না রহমত দরকার? এই মাদ্রাসার ছাত্র চলে যায় কেন? এই মাদ্রাসার ছাত্র শিক্ষক মনে সিগন্যাল দিছে, শিক্ষক বলে দিয়েছে এই চল, কিয়ামত হলেও আটকাতে পারবেন না আপনি। মাদ্রাসায় শিক্ষকদের সম্মান ছাত্রের দ্বারা আছে না নাই? 1 আনা না 16 আনা? ভার্সিটিতে হ্যাঁ আছে। মাঝে মাঝে ছাত্র শিক্ষককে উল্টো সবক দেয়, স্যার চোখকে টের পান, দেখে কিছু চোখ টের পান, খাইয়া ফেলাবো কিন্তু। এরকম ছাত্র আছে না নয়? মাদ্রাসায় মাদ্রাসায় পাবেন না, কারণ মাদ্রাসায় কি আছে? কি আছে? কোরআন আছে। চোখ বন্ধ করে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানান। বুড়া বয়সে সন্তান আপনাকে দেখে ভয় পাবে, খেদমত করবে। আর আপনি টাকাওয়ালা বানাবেন, কোরআন বিমুখ করবেন, বুড়ো বয়সে আপনি সন্তানকে দেখে আপনি ভয় করবেন, এটা মনে হয় একটা আস্ত শয়তান সামনে দাঁড়ায় আছে। কি দরকার? বুড়ো বয়সে আপনার দরকার আছে না নাই? আচ্ছা, সন্তানকে আগে আলেম বানান, আগে হাফেজ বানান। জোরে বলি ইনশাআল্লাহ। আজান দিচ্ছে, একজন জবাব দেন, আমি কথা বলি, তাই না? পয়েন্ট তো আছে। কয়টা কাজ বলেন তো? বলেন কয়টা কাজ? 6টা কাজ। আমি 1 নাম্বার বলেছি ঈমান। এই উঠতেছেন কেন? আমিও নামাজ পড়বো তো। এখানে জামাত হবে, নামাজ হবে। বসেন, প্রয়োজন আজকে নামাজ ছাড়াই ওয়াজ হোক নাকি? আমি এরকম কিছু করব তো টেনশন করেন কেন? বসেন, আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, মাহফিল থাকলো না, নষ্ট হলো। একটা লোক উঠবেন না। আমি ধমক দিয়েছি, ধমকের মধ্যে কিন্তু আমি আদর দিয়ে ধমক দিয়েছি, আবার মন খারাপ করবেন না। বসেন, যে উঠবে তাকে ধরবেন, উঠতে দিবেন না। সবাই বসবেন। মাহফিল শেষ হবে কিসের মধ্য দিয়ে? বলেন বলেন কিসের মধ্য দিয়ে? আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মূল। যাবো আমরা আল্লাহর কাছে, যাচ্ছেন কেন? দোয়ার মধ্য দিয়ে এটা শেষ হবে। আমরা আমার আব্বা আম্মার জন্য দোয়া আছে না নাই? আচ্ছা, বসেন। সবকিছুর একটা ফিনিশিং আছে, তো ফিনিশিং দিয়ে আমরা যাব। পর্যাপ্ত সময় এখনো আছে। আমরা নামাজ, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো না, আখের ওয়াক্তেও পড়বো না, মাঝামাঝি একটা সময় পড়বো। আজকে আসর নামাজ পড়ার জন্য ঘড়ি দেখবে কয়জন? বলেন। ঘড়ি দেখার দায়িত্ব কে কে পাবে? বলেন। এই ঘড়ি কে দেখবে? বলেন বলেন, আপনারা বলে দেন। বলেন বলেন, কয়জন দেখবে ঘড়ি? দায়িত্ব দিলেন তো, যিনি উঠবেন তিনি তার ঘড়ি দেখে উঠে যাবেন। কি কথা বোঝেন নাই? মসজিদে যিনি ইমাম হবেন, ঘড়ি দেখার দায়িত্ব কার? ইমামের। কিন্তু কিছু কিছু যে সুদখোর আছে, সুদখোর আর শরাবখোর আছে, ওরা ঘড়ি দেখে আর হুজুর ওয়াজ করে, হুজুর টাইম ওভার, আছে না নাই? সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা? সবাই বসুন। কোনো কিছুই আনুগত্য ছাড়া চলে না। লা ইসলামা ইল্লা বিল জামাআত ওয়ালা জামাআতা ইল্লা বিত তাআত। আনুগত্য ছাড়া কোনো কিছুই চলবে না। বসেন, একটু বসেন। তাহলে ঘড়ি দেখার দায়িত্ব আমার। নামাজ আমরা পড়বো আউয়ালেও নয়, আখিরেও নয়, আওসাত উম্মাতান ওয়াসাতান। আমরা মাঝামাঝি একটা সময় নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বাস, নামাজ নিয়ে আর কোনো টেনশন আছে? আজানও হয়ে গেছে, যাক হয়ে যাক। আমার দিকে তাকান। তাহলে 3টা কাজ, 3টা বৈশিষ্ট্য আমরা শেষ করেছি। ওয়াতাজ যাকাত, যাকাত দেব আমরা। নফল মনে করো না ফরজ মনে করো? যাকাত ইসলামের কয় নাম্বার স্তম্ভ? বলেন, এই যে আমি দেখাচ্ছি কয় নাম্বার? বাংলায় পড়ি কয় নাম্বার? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কয় নাম্বারে গেছে? 5 নাম্বারে। মানে টাকা পয়সার ফাংশন তো, এটা 5 নাম্বারে ফেলাই দিচ্ছে। আজান তো শেষ হয় না, দেখতেছি অনেক লম্বা আজান হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আরেক বছর শুরু হলো। আচ্ছা, আমার দিকে তাকা। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। যাকাত কয় নাম্বার? 3 নাম্বার। আর বাংলায় আমরা বাংলা মানবো না আরবিটা মানবো? আরবিতে কয় নাম্বার? হাদিসের সিলসিলা কয় নাম্বার? 3। বুনিয়াল ইসলাম আলা খামসিন।
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। তাহলে রমজান মাসের রোজা হলো 5 নম্বরে, সেটা আমরা নিয়ে আসছি 3 নম্বরে, আর যাকাত নিয়ে গেছি 5 নম্বরে, মানে ইঞ্জিনিয়ারিং করছি আমরা। আচ্ছা, এখন বিল্ডিং বানাতে ধরুন 10টা কলাম, সাইডে 3টা, সাইডে 3টা, 6টা, আর মাঝখানে 4টা, 10টা কলাম। বিল্ডিং এর কোন কলমে সবচেয়ে বেশি রড লাগে? সাইডের না মাঝেরটা? বিল্ডিং এর লোড বেশি হয় কোথায়? মাঝখানে। তাহলে মাঝখানের কলমে রড কম লাগে না বেশি লাগে? তাহলে ইসলামের স্তম্ভ হলো 5টা, এর মধ্যে আগে 2টা পরে 2টা, মাঝখানেরটা 3 নাম্বার, সেটা কি? যাকাত। তাহলে এটার মধ্যে রড কম দরকার না বেশি দরকার? তাহলে মাঝখানের কলাম যদি 5 নম্বরে নিয়ে যান, বিল্ডিং থাকে? আস্তে কর, বিল্ডিং থাকে? এই যে গেছে বিল্ডিং। সমাজে যাকাত চালু না সুদ চালু? সুদ। আর কিভাবে বুঝাবো ভাই? বুঝানোর কিছু নাই তো। আজকে যাকাত জরিমানা মনে করে, সুদটা চলছে জমজমাট, সুদের কারবার চলছে, চরম মহড়া চলছে। কুড়িগ্রামে শুধু সুদ নয়, গোটা দেশে সুদের কারবার আছে। আমার ভাইয়েরা, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। মারাত্মক গুনাহ সুদ হলো বান্দার হক নষ্ট করে ফেলা। সুদের গুনাহ করা যাবে না। লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রারে তোমরা সুদ খেও না। সুদ খেয়েছে ফেরাউন, সুদ খেয়েছে আবু জাহেল, সুদ খেয়েছে আবু জেহেলের দরবারের লোকেরা, সবাই সুদের কারবার করত। সেই সুদের কারবারে আমরা যাব না। আমরা যাকাত চাই না, সুদ চাই। যাকাত আছে যেখানে, সুদ নাই সেখানে, আবার যেখানে সুদ থাকবে সেখানে যাকাত থাকবে না। এই 4টা হয়ে গেল। নাম্বার 5 হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তাদের কাছে কোনো ওয়াদা হবে সেই ওয়াদা তারা ভঙ্গ করবে না। ওয়াদা রক্ষা করা হচ্ছে ঈমানের সবচেয়ে বড় দিক। যত বড়ই কিছু হোক না কেন, ওয়াদা ভঙ্গ করা যাবে না। কিন্তু সেই জাতীয় ওয়াদা নয়। কয়েকদিন আগে একজন আমাকে ফোনে প্রশ্ন করে বলতেছে, হুজুর 2টা বছর যাবত আমি একটা মেয়ের সঙ্গে রিলেশন করি, সম্পর্ক করি। সম্পর্কের শেষ সময় এসে হুজুর আমার কাছে এসে একদিন বলতেছে, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না। হুজুর শেষ পর্যন্ত সে আমার সঙ্গে এত গভীর সম্পর্ক করার পর সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর ওর কি গুনাহ হবে না? কি কথা কি বুঝতে? এটাও কিন্তু ওয়াদা। মানে জাতির চরিত্র কোথায় যেতে গেলে পরে এই জাতীয় প্রশ্ন আমাদের কানে আসে। আমি বললাম, তুই ফোন করছিস কেন? তুই কাছে আয়। সম্মানিত ভাইরা, ওয়াদাটা হতে হবে অবৈধ ওয়াদা না বৈধ ওয়াদা? বৈধ ওয়াদা। আবার অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, নোংরামি করে একা একাই, তারা দুজন মিলে আড়ালে বসে জেনার কারবার করে। আবার ওরা কোরআন শরীফ হাতে ছয়, কোরআনের শপথ কর। এটা কি ওয়াদা? আস্তে কর, এটা কি ওয়াদা? অবৈধ হারাম কাজের কোনো ওয়াদা নাই। এই জাতীয় ওয়াদার কথা বলা হয় নাই। আমার বন্ধুগণ, ওয়াদা যার ঠিক আছে তার ঈমানটা আছে, ওয়াদা যার ঠিক নাই তার ঈমানটা ঠিক নাই। আল্লাহ এরপরে বলেছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, যারা ধৈর্য ধরবে বিপদে মুসিবতে, যারা ধৈর্যের পরিচয় দেবে। যতই ঝড় ঝাপটা আসুক না কেন, প্রত্যেকটা মুহূর্তে সে কার প্রতি ভরসা রাখবে? আসতে বলবেন না, কার প্রতি ভরসা রাখবে? সাহাবায়ে কেরামকে মেরে মেরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে। বেলালকে মারতে মারতে কে না জানেন জিব্বা মুখের মধ্যে হাত ঢোকায় দিয়া জিব্বা টান মেরে বের করেছে উমাইয়া। জিব্বা টান মেরে বের করে দিয়া বাবলা গাছের কাঁটা ঢোকায় দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়েছে। বলা হয়েছে, বেলাল জিব্বা বন্ধ করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? বেলাল শাহাদাত আঙ্গুলে উঁচু করে বলতেছে, ও মাইয়া, আমার জিব্বা অচল করলে হবে কি? আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। রাসূল ইন্তেকাল করেছেন, বেলাল আজান বন্ধ করে দিয়েছেন, আজান দেন না। প্রথম খলিফা আবু বকর বলেন, বেলাল
আজান দাও না কেন, তুমি আজান দাও বন্ধ করলে কেন? বেলাল বলছেন, তুমি কি আমার রাসূলকে আমার সামনে হাজির করে দিতে পারবা নাকি? না, পারবো না। সারা জীবন জিন্দা আজান দিয়েছি, মানে রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আজকে আমি আজান দিতে গেলে আমার নবীজিকে দেখতে পাবো না, রাসূলকে না দেখে আমি আজান দিতে গেলে আমি মারাও যেতে পারি। রাসূল শূন্য দুনিয়ার মদিনার মসজিদ, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। সেই বেলাল কোথায় আফ্রিকা, কোথায় সৌদি আরব, রাসূলকে খুঁজে বের করলেন, কালিমা পড়লেন, কিন্তু হাজারো বালা মুসিবত হিনাল বাস ফিল বাসাই ওয়াদ দাররা, এত মুসিবত বিপদ এসেছে, কিন্তু ইসলামটাকে তিনি শক্ত করে ধরেছেন। কিন্তু আমাদের ঈমানটা এমন দুর্বল, 10 টাকার কাছে ঈমান বিক্রি। কয় টাকা? 10 টাকার কাছে ওয়াদা বিক্রি, ঈমান বিক্রি হয়ে যায়, সবকিছু বিক্রি হয়ে যায়। এমন ঈমান আমরা আনবো না, আমরা ঈমান আনবো বেলালের মতো, আমরা ঈমান আনবো খোবায়েবের মতো। খোবায়েবের আহারে, সেই খোবায়েব মদিনাকে হিজরত করে গেছেন তিনি, মদিনার উপকণ্ঠ থেকে তাকে ধরে আনলো, মক্কার কুরাইশ জেলখানে আটকে রাখলো, বলা হলো খোবায়েব ইসলামটা ছেড়ে দাও। খোবায়েব বললেন, ইসলাম তো ছেড়ে দেওয়ার জন্য ধরি নাই, প্রয়োজনে রক্ত বিন্দু সব শরীর থেকে ঝরে যাবে, ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়বো না। খোবায়েবকে জেলখানায় রাখলো, রিমান্ডে নিল, খাবার বন্ধ করে দিল। শেষ পর্যন্ত খাবার বন্ধ করলে তো মানুষ বাঁচার কথা নয়, কিন্তু খোবায়েবের তাওয়াক্কুল এমন পরিমাণ ছিল যে আল্লাহ খোবায়েবকে জান্নাতের খাবার তার সামনে পৌঁছায় দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় করতেন কি, শেষ রাতে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, কি যেন তার সামনে আঙ্গুরের ছড়া ঝুলায় রাখতে, একটা করে আঙ্গুর খেতেন, চেহারা সুন্দর হয়ে গেল, সবার কানে সংবাদ চলে গেল, বুঝতে পেরেছি খোবায়েবের আল্লাহ খাবার পাঠায় দেয়, শুলে চড়ায় তাকে হত্যা করা হবে, পুরো মাস্টার প্ল্যান হয়ে গেছে। বলা হলো, খোবায়েব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। সেই বিপদে মুসিবত করে ধৈর্যের পরিচয় দিয়ে বললেন, ও কাফের দলের লোকের, আমার আত্মীয় স্বজনরা শোনো, তোমরা আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো জানি না, তবে আমার মন বলছে, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। খোবায়েবকে ধরা হলো, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিশ্চিন্তে বসে আছেন, জান্নাতের আশায় বসে আছেন। একজন এসে বলছে, খোবায়েব রে, তুমি যেহেতু আমরা তোমাকে মেরেই ফেলতেছি, তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি ছেলে মেয়ের সঙ্গে দেখা করবা নাকি? পরিবার পরিজনের সঙ্গে দেখা করবা নাকি? না। কার সঙ্গে দেখা করতে চাও বলো? আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। কেমনে আল্লাহর সঙ্গে দেখা করবা? ওযুর পানি দাও, শুধু ওযুর পানি দিবা, আমি সন্তুষ্ট, আর কিচ্ছু লাগবে না আমার। ওযুর পানি দেওয়া হয়েছে, ওযু বানায় নিয়েছেন, নামাজে দাঁড়ায় গেছেন। আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ, দুঃসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি বলেন? বলেন, শ্রেষ্ঠ ইবাদত কি বলেন? যখন কোনো সংকটে পড়বেন, ওযু বানায় নামাজে দাঁড়াবেন। সংকটে পড়লে ওযু বানায় নামাজে দাঁড়ায়, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। যে কোনো সংকট, ওযু নামাজ, ওযু নামাজ, আল্লাহ সব সংকট দূর করে দিবেন। খোবায়েব ওযু বানায় নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করেছেন। নামাজ প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত মনে মনে ভাবলেন নামাজটা লম্বা করলে কাফের মুশরিকরা বুঝি ভাববে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছি, এই জন্য দেরি না করে দ্বিতীয় রাকাতটা হুড়ো করে পড়ে নিয়া এবার যখন তিনি দুহাত আসমানের দিকে তুললেন, বলছেন, আল্লাহ আমি মনে হয় বাঁচবো না, ফাঁসির মঞ্চ রেডি হয়ে আস, আমি মনে হয় মারা যাব। আজকে 4 মাস ধরে আমি আমার নবীর চেহারা দেখতে পাই না, নবীর কথা শুনতে পাই না। আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভালোবাসা প্রকাশ পাবেন নামাজে, কোথায় বলেন? আমার বন্ধুগণ, আমার নবীজি মদিনার মসজিদে বসা, এইদিকে খোবায়েবকে তারা শুলে কাষ্টের দিকে নিয়ে যাচ্ছে। খোবায়েবকে টানা হেঁচড়া করা লাগে নাই, খোবায়েব দৌড় মেরে মেরে সেই মঞ্চের দিকে চলে যায়। সবাই বলে, খোবায়েব তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? তুমি কি পাগল? মানুষ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যেতেছো, আর আমার আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দেখায় দিতেছে। সঙ্গে সঙ্গে কি হলো?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দুই হাত দুই পা যখন বাঁধা হলো, চেহারায় তার হাসির ছাপ। সবাই বলছে, খুবাইব রে, তোর এই জায়গায় মুহাম্মদকে যদি হাত পা বাঁধতে পারতাম কতই না ভালো হতো। কয়েক মিনিট ধরে এই কথা সহ্য করতে না পেরে মুখের মধ্যে থুতু এতগুলো জমা করছেন। জমা করে যে ব্যক্তির মুখ থেকে এই কথা বের হয়েছে, মুখ বরাবর একটা থুতু মেরে বলছেন, বেয়াদব, আমার চোখের সামনে নবীর একটা পশম ছিঁড়বি, আমি তোর 14 গুছি শেষ করে দেব। কি ইমান তার, কি মজবুত ইমান! এই শব্দ কথা বলার কারণে একজন কাফের এসে সোজা তার ডান হাতে একটা তরবারির আঘাত মেরে দিল। হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুসকে মুসকে হাসি মারে। বাম হাতে যখন আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খুবাইব তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি চিৎকার করে করে হাসো কেন? খুবাইব বলছে, তোমরা আমার একটা করে অঙ্গ হানি করে দিতেছো, আর আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা করে হুরের চেহারা আমাকে ভাষায় ভাষায় দেখাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। والصابرين في البأساء والضراء وحين البأس, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শেষ পর্যন্ত খুবাইবকে যখন নেজা তরবারে দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে যখন বের করে দিয়ে দিল, বুকে রক্তগুলো হাতের মধ্যে নিয়ে হাসতে হাসতে খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, মদিনার মসজিদ থেকে আমার নবীজি বসে থাকা অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, হাত উঁচু করে বলছেন। ওমরে ফারুক বলছেন, হুজুর খুবাইবকে আপনি সালাম দিচ্ছেন কেন? খুবাইবের কি হয়েছে? রাসূল বলছেন, আমি নিজের স্বচক্ষে দেখতে পেতেছি খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিপদে মুসিবতে সব ছাড়বো, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, হারাম কাজে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন, এমন পরিচয় যদি দিতে পারো 6টা বৈশিষ্ট্য, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী। এরা কি? সত্যবাদী, কাজে সত্যবাদী, কথায় সত্যবাদী। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি। সত্যবাদী আর মুত্তাকিরা থাকবে জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে না জান্নাতে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা লোক উঠবেন না, শেষ হবে কিসের মধ্য দিয়া? বলেন কিসের মধ্য দিয়া? আমি আমার মাহফিলে